আপনি গ্রাহকদেরকে ঠকাচ্ছেন? না 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 এরকম কোনো কিছু নেই। আপনি দোকান বন্ধ করে চলে যাবেন কেন? লোক নাই দোকান আমার নাম। জ্যৈষ্ঠের মাস চলে এসেছে। ইতিমধ্যে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় জ্যৈষ্ঠের যে ফল, পাকা ফল বাজারে এসেছে। তবে এই পাকা ফল সাধারণ মানুষের একেবারে নাগালের বাইরে। আমরা আজকে সকালেই কক্সবাজার শহরের বেশ কিছু বাজার গিয়ে দেখেছি, সেখানে লিচু যে বাজারজাত হয়েছে সেই লিচুগুলোর একেবারে চড়া দামে বিক্রি করছে। সেই লিচুগুলো ধরাছোঁয়ার বাইরে। 100 লিচু তারা বিক্রি করছে 400 থেকে 350 টাকার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিচুগুলো এখানে তারা আড়ি বেঁধে বিক্রি করছে। এই এক আড়িতে এখানে আমরা 100 বা 50 লিচু রয়েছে, সেইখানে তারা বিক্রি করছে 350 থেকে 400 টাকা করে লিচু। তবে লিচুর সাইজগুলো একটু বড় হলেও দাম কিন্তু চড়া। আমরা একটু যারা লিচু বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে তারা লিচুগুলো কোথা থেকে এনেছেন এবং এত চড়া দামে কেন লিচু বিক্রি করছেন সেটি একটু আমরা জানার চেষ্টা করবো। এখানে লিচু বিক্রেতা রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা এই লিচুগুলো কোথা থেকে এনেছিলেন? আমরা এখান থেকে আনি, ওরাই সংগ্রহ করে দিনাজপুর থেকে। কোথা থেকে আনেন আপনারা? আর দরে সংগ্রহ করে দিনাজপুর থেকে, আমরা কিনি এখান থেকে। আপনারা 100 লিচু কত টাকা করে কিনেন? একটু লেগেছে থাকে 1000 টাকা। 1000 আমরা দাম কিনি 3000 থেকে 2900 টাকা, মানে 290 থেকে 300 টাকা আমাদের কিনা পড়ে। এখন কত টাকা করে বিক্রি করছেন? 350 340 এরকম। কিছু নষ্ট হয়, কিছু জোরে যায়, সেজন্য মানে 100 ডিসকাউন্ট যায়, সেজন্য মানে 100 আমাদের 20 টাকা 30 টাকা লাভ হয় আর কি। আমি একটু আগে আপনার কাছে জিজ্ঞেস করলাম যে 300 টাকা, যদি কথা বলে তাহলে 400 টাকা করে বিক্রি করবেন, সেটাই আমাকে বলেছেন। আমি এখানে ছিলাম একটু আগে। এটি কেন? এটি গ্রাহকরা আপনাদের কাছে চাইতে আসবে, আপনারা 300 টাকা যদি দাম দর করে। সাধারণ মানুষ তো প্রত্যেকের কাছে টাকা থাকে না, তারা বিভিন্ন দামে আপনাদের কাছ থেকে চাইবে, কিন্তু তাই বলে আপনারা 400 টাকা বলবেন, সেটি আজ পর্যন্ত বলা হয় না কোনো। মানে দাম বলে 380 টাকা, বিক্রি দাম 350 টাকা এরকম বলে দিই আমরা। একটু আগে আমি আপনার কাছে দাম জিজ্ঞেস করেছি কত টাকা, আপনি বলেছেন 350 টাকা। আপনি যদি বলেন যে কি আরো যদি কথা বলে তাহলে 400 টাকা, তাহলে সাধারণ মানুষ এই লিচুগুলো খাবে কিভাবে? না ওরকম তো আমাদের কোনো সিস্টেম নাই, হয়তো অনেক আপনাকে বলছে ওরকম তো বলার সিস্টেম নাই। আপনি আমাকে বলেছেন, আমি এসেছিলাম একটু। না আমি তো আপনাকে ওরকম বলে নাই। সাধারণ মানুষদের আপনারা যে এভাবে 400 টাকা বা তার চেয়ে বেশি বিক্রি করছেন, আপনাদের যে দামগুলো আপনারা ন্যায্য দাম সেটাই বিক্রি করবেন, কিন্তু সাধারণ মানুষরা আপনাদের কাছ থেকে বিভিন্ন মূল্যে চাইবে, সেই তাই বলে কি তারা তাদেরকে 400 টাকা বলবে? 400 টাকা দাম বলে তো কেউ কিনবে না এরকম। হয়তো মানে আপনাকে বলা গেছে এরকম। তাহলে দর্শক, কথা বলছিলাম একজন লিচু বিক্রেতার সাথে, তিনি ফুটপাতে লিচুগুলো বিক্রি করছেন। তিনি জানাচ্ছিলেন যে আসলে তারা 1000 টাকা দিয়ে তারা এক ঝুড়ি তারা লিচু কিনে আনেন, তবে তারা বলছেন 340 থেকে 350 টাকা তারা 100 লিচু বিক্রি করেন। তবে লিচুগুলোর সাইজ কিন্তু দেখতে ভালো। তবে আমরা তাদের কাছ থেকে একটা বিষয় জানার চেষ্টা করেছি যে লিচুগুলো আসলে তারা এই দামে কেন বিক্রি করছেন। তবে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা 450 টাকা এমন সুযোগ বুঝে গ্রাহকরা যদি দাম চায় তাহলে তারা 450 টাকা পর্যন্ত তারা এই লিচু বিক্রি করেন। কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের একটা দাবি রয়েছে যে এই লিচুগুলো বাজারে বিক্রি হচ্ছে, তাদের নির্দিষ্ট কোনো মূল্য নেই, যাকে যেমন পায় তেমনই বিক্রি করছে। আমরা আরও একজন লিচু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে একটু আগেই এখানে আমি দেখতে পেয়েছি এই দোকানে লিচুগুলো বিক্রি করা হচ্ছিল, কিন্তু আমরা আসার পরপরেই এই লিচু বিক্রেতারা উধাও হয়ে গিয়েছে, যেহেতু তারা আসলে তাদের যে ন্যায্য মূল্য, গ্রাহকরা যে ন্যায্য মূল্যে লিচুগুলো কিনবে সেই লিচু তারা সেই ন্যায্য দামে তারা কিন্তু বিক্রি করছে না। যাকে যেমন পাচ্ছে ঠিক তেমনই বিক্রি করছে। কাউকে বিক্রি করছে 350 টাকা, আবার কাউকে বিক্রি করছে 400 টাকা। এমনটাও নজির রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নেই এই লিচু যারা বিক্রি করছেন। কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত সহ যারা লিচুগুলো বিক্রি করছেন তারা একেবারে বেপরোয়া দামে এই লিচুগুলো বিক্রি করছে। আমরা জানতে পেরেছি গ্রাহকরা আসলে তাদের কাছ থেকে এসে নানানভাবে প্রতারিত হচ্ছেন, যেহেতু তাদের যে লিচু তারা ক্রয় করার চেয়ে অল্প লাভে যে তারা দামে বিক্রি করবে, কিন্তু তার চেয়ে বেশি দামে এখানে লিচুগুলো বিক্রি করছে, এমনটাই আমরা অভিযোগ পেয়েছি। যার কারণে আমরা আজকে এই লিচু যারা ফুটপাতে বিক্রি করছেন তাদের সাথে সরাসরি কথা বলার জন্য আমরা চলে এসেছি কক্সবাজারের পানবাজার যে সড়ক রয়েছে সেখানে।
আমরা একটু আরও একজন যিনি লিচু বিক্রি করছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তিনি লিচুগুলো কত দামে বিক্রি করছেন এবং তিনি কোথা থেকে লিচুগুলো সংগ্রহ করেছেন। আপনি এই লিচুগুলো কোথা থেকে এনেছেন? কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে। এক ঝুড়ি কত টাকা নিয়েছে? এক দুটো আপনার টাকা 2400 টাকা। কত টাকা? 2400। 2400। আমার না, এক আড়িতে কয়টা থাকে লিচু? 1200। ইয়া 1100 এক আড়িতে কয়টা লিচু আছে? 50টা উপরে থাকে। 50টা। উপরে উপরে। এই 50টা লিচু কত টাকা? 150 টাকা। 150 টাকা। তার মানে আপনার 100 লিচু 300 টাকা। 300 টাকা। কিন্তু একটু আগে আমি এখান থেকে গিয়েছি, আপনারা আপনার দাম বলেছেন 350 টাকা। আমি 300 টাকা বিক্রি করি। আমি জিজ্ঞেস করেছি আপনার কাছ থেকে, আপনি আমাকে অনেকের কাছ থেকে জিজ্ঞেস করেছি, আপনারা কেউ বিক্রি করছেন 350 টাকা। 700 বিক্রি করে। 340 টাকা। রাস্তাটা বিক্রি করে 700 টাকা। আমি ক্যামেরা নিয়ে এসেছি, আপনি আমাকে বলছেন 300 টাকা। না, আমরা 300 টাকা বিক্রি করি। 300 টাকা বিক্রি করি। আমাকেই বলেছেন দাম 350 টাকা। এখন বলছেন আপনাকে আমি দাম বলছি, আপনি আমার কাছে আসেন। আমি মাত্র আসছি। আপনার কাছ থেকে 76 এখানে এসেছি, এখান থেকে এখানে আসার পর 350 টাকাতে 300 টাকা হয়ে গেল। আমরা 300 টাকা বিক্রি করি। 300 টাকায় দোকানদার জিজ্ঞেস করেন। এই 300 টাকা বিক্রি করলে আপনার কত টাকা লাভ থাকবে? 30 টাকা। 30 টাকা লাভ থাকবে। সদায়। তাহলে 350 টাকা বিক্রি করার কারণ? আমরা 300 টাকা বিক্রি করি। প্রথমত আপনারা ফুটপাতে বিক্রি করছেন এবং সাধারণ মানুষদেরকে নানানভাবে ঠকাচ্ছেন। দর্শক, যুক্ত হয়েছি পানবাজার সড়ক থেকে। এখানে তারা এই লিচুগুলো ফুটপাতে বিক্রি করছেন। গ্রাহকদের নানান অভিযোগ যে তারা 350 টাকা যাকে যেমন পারছে তেমনই বিক্রি করছে। কেউ বলছেন 350 টাকা, আবার অনেকেই বলছে আমাদের লিচু বড় সাইজের, এই জন্য 400 টাকাও বিক্রি করছে। এই লিচুগুলোর কোনো নির্দিষ্ট কোনো মূল্য নেই। গ্রাহকরা যাকে যেমন পাচ্ছে তাদেরকেই তেমনভাবে বিক্রি করছে। কক্সবাজার শহরের পানবাজার সড়ক থেকে এতক্ষণ জানাচ্ছিলাম লিচু নিয়ে যে সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, আমাদেরকে নানানভাবে অভিযোগ দিয়েছে, যার কারণে আমরা আজকে সরাসরি এখানে এসে সেই লিচুর বিক্রেতাদের সাথে কথা বলেছি। যারা লিচু কিনতে এসেছেন তাদের সাথেও অনেকের সাথে কথা বলেছি। লিচুগুলো আসলে বাজারে কম মূল্যে পাওয়ার কথা, কিন্তু এই লিচুগুলো যে বাজারগুলোতে বিক্রি করছে প্রত্যেকটি বাজারে কিন্তু চড়া দামে, যেগুলো সাধারণ মানুষ কিনে খাওয়ার যোগ্য নেই বললেই চলে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু আগেই দেখেছি এখানে লিচুগুলো বিক্রি করছেন, কত করে বিক্রি করছেন আপনারা? একটু আগে আমি আপনাকে দেখেছি দোকান খোলা আছে, আবার আমি আসার পর দোকানটি বন্ধ করে চলে গিয়েছেন কেন? দোকানে তো সদর নাই, আমি তো সদর না। আমি তো ঠিক আছে লোক আছেন পালিয়ে গেলেন কেন? না, এই দোকান তো আমার না। আমি তো কাজ করি না। আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম দাম, আপনি আমাকে দামও বলেছেন। আমি আবার আসার পর ক্যামেরা নিয়ে আসার পর আপনি উদাও হয়ে গেলেন কেন? কারণ দোকান তো আমার সদর নাই, আমি কি বলবো? নিশ্চয়ই আপনি গ্রাহকদেরকে ঠকাচ্ছেন। না না না, এরকম কোনো কিছু নেই। তাহলে আপনি দোকান বন্ধ করে চলে গেলেন কেন? লোক নাই, দোকান তো আমার না। আমি তো সদর না, যদি সদর উন্নত নাই আমার কাছে, আমি দোকান চালাবো কীভাবে? যার দোকান যে মালিক তার লাগবো নাকি? আমি বিয়েছি কীভাবে? দোকানটা বন্ধ করে। না, দোকান তো আমার নাই বা। দর্শক, একটু আগে আমি এখানে এসেছিলাম ওনার দোকানে, উনি আমাকে দামও বলেছেন লিচুর, কিন্তু এরপরে আমি যখন ক্যামেরা নিয়ে এসেছি তিনি দোকান বন্ধ করে উধাও হয়ে গিয়েছেন। এখন আবার এসেছেন, তিনি বলছেন এই দোকান তার না, তিনি অস্বীকার করছেন। পানবাজার সড়কে লিচু ব্যবসায়ীদের এই পরিস্থিতি চলছে। সাধারণ মানুষদের নানানভাবে উচ্চ দামে তারা দাম বলে বিক্রি করছেন। কেউ বলছেন 350 টাকা, আবার কেউ বলছেন সুযোগ বুঝে 400 টাকাও বলছেন। এই লিচু বিক্রেতাদের কোনো নির্দিষ্ট মূল্য নেই, সাধারণ মানুষদের হয়রানির সীমা নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।